সকাল বন্ধুরা। আজকে আমি দোল আগে সবার প্রথমে জানাই সবাইকে হ্যাপি দোল। আর আজকে সোমবার, আজকে আমি 16টা সোমবার করি। তো আজকে আমাদের পাড়ায় একটা প্রোগ্রাম আছে হোলি উৎসবে, 7টার মধ্যেই ওখানে চলে যেতে হবে। আর আজকে সোমবার, 16টা সোমবার করি, যতক্ষণ না আমি পুজো দিতে পারবো ততক্ষণ আমি খেতে পারবো না। তাই জন্য আজকে আমি ভোর 4টের সময় উঠেছি, উঠে ঘর দৌড় সব পরিষ্কার টরিষ্কার করে দেখো চান করে নিয়েছি। আমার পুজোও দেওয়া হয়ে গেছে। এখন কটা বাজে জানো? 5টা বাজে। দেখো দেখতে পাচ্ছ 5টা বাজে, মানে আমার সমস্ত পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে এখন 5টা 10, এই ঘড়িটা 10 মিনিট ফার্স্ট আছে, 5টাই বাজে। তো এখন আমি রেডি হব, মেকআপ করবো, একটা প্রসেশন বেরোবে, ওই শান্তিনিকেতনের মতন গান হবে, নাচ হবে। তার জন্য আমাকে রেডি হতে হবে। আমাদের সবাই যাবে, আমার ছেলেও আছে, আমার হাজব্যান্ড আছে, সবাই আছে। তো আজকে সারাদিন আমরা কী কী করি, হোলিতে কী প্রোগ্রাম করি, কী মজা করি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ওয়েট করো, দেখতে থাকো। এই হচ্ছে আজকে আমার দোলের সাজ। আমাদের বড়দের নাচের এই সাজটা রয়েছে। তো চলো, আমাদের 6টা 45-এ ডেকেছে, এখন 6টা 39 হয়েছে। এবারে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাই। যারা ফুলের ঝুড়ি আছেন সেই 6 জন মহিলা: সুলেখা কুমার, তৃপ্তি মন, আমাদের এই যে শোভাযাত্রাটা চলেছিল না, এই শোভাযাত্রার জুড়ে ওরে গৃহবাসী গানটা আমরা নিজেরা প্রত্যেকে গাইতেই আমরা সারা ইয়েটা ঘুরেছি, পাড়াটা ঘুরেছি। পাড়া মানে অনেকটা জায়গা জুড়ে, প্রায় 1.5 ঘন্টার মতন এইরকম আমাদের ঘুরতে হয়েছে। আর আমরা কেউ একজন এক এক রকম পারফরমেন্স করছে, কেউ আবির চালাচ্ছে, কেউ ফুল, কেউ চামর, কেউ করতাল বাজাচ্ছে। আর আমরা ছিলাম নাচে, আর ছেলেরা ছিল কাঠি নাচে, আর কেউ হচ্ছে লাইন মেনটেন করছিল। তো এরকম প্রত্যেকের উপরে এক রকমের দায়িত্ব দেওয়া ছিল। কিন্তু মজার বিষয়টা কি জানো, এই যে গানটা চলছিল, ভেবেছিলাম যে আমরা গাইছিলাম বলে কপিরাইট আসবে না নিজেদের গলায়, কিন্তু আমি এটা অলরেডি আগে আপলোড করে দিয়েছি, কিন্তু দেখছি কপিরাইট চলে এসছে। তার জন্য আমাকে আবার ওটাকে ডিলিট করে নতুন করে আবার এডিট করে আমাকে দিতে হচ্ছে ভয়েস ওভার দিয়ে। আর এই ওরে গৃহবাসী গানটা কিন্তু আমরা নিজেরাই গেয়েছি। শুধু ওরে গৃহবাসী না, যতগুলি গান বা নাচের পারফরমেন্স তোমরা দেখছো বা দেখবে এইটাতে, সবকটাই কিন্তু আমাদের নিজেদের গাওয়া, অন্য কোনো রেকর্ডের কিছুই ছিল না। এমনকি বাজনাগুলো যেগুলো বাজছে সেগুলো কিন্তু আমরা মানে দেখতেই পাচ্ছ সবাই নিজেরাই বাজাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও কপিরাইট এসছে। তার জন্য এই ভয়েস ওভারটা দিয়ে তোমাদের বলে দিলাম। তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। প্রসেশন শেষ হওয়ার পরে আমাদের ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্ট ছিল লুচি আর ছোলার ডাল আর মিষ্টি। ওটা খেয়ে এবারে বাড়িতে যে যারা এসছে, এসে সমস্ত দোলের রং খেলবো বলে আবার অন্য জামা চেঞ্জ করে আবার চলে গেছি দোল খেলতে। তো দেখতে থাকি। আপনি একটু বসেন, খেয়ে না, রান্না করে করবেন। এরপরে শুরু হলো আমাদের রং খেলা মানে শুধু আবির দিয়ে খেলা, অর্গানিক আবির ছিল। তো অনেকেই আবার বাড়ির থেকে আবির এসেছিল, তো সেই আবিরগুলোর মধ্যে আবার অনেকেই আছে গুঁড়ো রং মিশিয়ে নিয়ে এসেছিলো, সেটা বোঝা যায়নি, পরে চান করার সময় বোঝা গেছে।
তো এখানে সবাই প্রত্যেকে একটু একটু করে আসতে শুরু করেছি। আর একটা থালার মধ্যে সবাই মানে ওই কাগজের প্লেটে যেগুলো ব্রেকফাস্ট খাওয়া হয়েছিল বেড়ে গিয়েছিল, সেই ব্রেকফাস্ট থালার মধ্যে সমস্ত আবির ঢালা হচ্ছে। সেখান থেকেই যারা যারা আসছে সবাইকে দেওয়া হচ্ছে। আর এই যে আমি ভিডিও করছি, তো ভিডিওর সামনেও এমনি করলো। গান চলছিল এখানে, তো সেই জন্য আমি ভিডিওর যে মেন ভয়েসটা সেটা আমি রাখতে পারিনি, মিউট করে দিয়েছি। দিয়ে পরে আমি এটা ভয়েস ওভার দিচ্ছি পরের দিকে। তো ভীষণ মজা হয়েছিল। সেই ছোটোবেলায় দোল খেলেছি, তারপরে আমার কলেজে সারদা রামকৃষ্ণ মিশনেও এরকম সুন্দর দোল খেলা হয়। আর মানে বিয়ের পরে এই প্রথম দোল খেলছি। আর এখানে দেখো কিভাবে একটা জল খেয়ে অভিনয় করছে, এত ভালো লাগছিল, এত আমরা হাসাহাসি করছিলাম আমাদের পাড়া। এটা কিন্তু অভিনয় করছে, আসল নয়। কিন্তু একদিকে গান চলছে, যে যার মতন পাচ্ছে নাচছে, যে যার মতো পারছে অভিনয় করছে। অনেকক্ষণ পর্যন্ত এই রং খেলেছিলাম। তারপরে ঠিক 12:30টার দিকে আবার চলে এসেছি, 12:30 পৌনে 1টার দিকে আবার বাড়ি চলে এসেছি। এসে আবার চান টান করতে হবে, পরপর সবাই চান করবো, বাথরুমে লাইন পড়বে, কারণ 1:30টার সময় খাওয়া অ্যানাউন্স বলে দিয়েছে 1:30টার সময় যেতে হবে। তো 12:30 পর্যন্ত হোলি টোলি খেলে তারপরে আবার বাড়ি চলে এসেছি। দেখো নাকে মুখে অনেকে বাচ্চাগুলো না ছুঁড়ে ছুঁড়ে আবির দিচ্ছিলো, যার জন্য চোখে মুখে ঢুকে যাচ্ছিল। এই যে এখন বাড়িতে, আর আমাকে শুকিস না, তোর গায়ে সব আবির লেগে যাবে। দেখো লুচিটা আমাকে করাচ্ছে। এখন এই যে চান করতে এসছি, আবার চান টান করে যাব আবার খেতে। এই যে চান টান কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি চলে এসেছি। আমি সবার আগে খেতে চলে এসেছি। আর কারণ কি 1:30 বেজে গেছে, আমি খুব পাংচুয়াল, একদম যে টাইমে বলে সেই টাইমেই আমি যাওয়ার চেষ্টা করি সব জায়গাতে। আমার বরের তখন চান হয়ে গিয়েছিলো, কিন্তু ওই যে লুচি বিট্টুকে খেতে দিচ্ছিল, ওই জন্য ও দেরি করছিল। আর আমার ছেলের তখনও চান হয়নি, তার জন্য আমি বললাম আমি আগে চলে যাই খেতে, তারপর তোমরা যাবে। তাই জন্য আমি আগে চলে গিয়েছিলাম, ওরা পরে খেতে এসছে। তো অনেকগুলো ব্যাচ বসেছিল, আমি ফার্স্ট ব্যাচ চলছিল, আমি সেকেন্ড ব্যাচে বসেছি। আর সেদিন আমার সোমবার ছিল, তোমরা জানোই। আমি তো ভাত খাইনি, আমি রুটি করে নিয়ে গিয়েছিলাম, আর ওখানে যে তরকারিপত্র ছিল সেই তরকারিপত্র দিয়ে আমি খেয়েছিলাম। আজকের মতন আসি, টাটা, বাই বাই।